বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আতাউর রহমান রুবেল। আমরা আতাউর রহমান রুবেলকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুসুম কল্যাণ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি আমাদের প্রধান শিক্ষক জনাব নসিরুদ্দিন আজাদ সাহেব, আমাদের মাঝে উপস্থিত অঞ্চলের কৃতি সন্তান বিএনপি নেতা বাদশা জমাদ্দার, মাসুদ খান, ইসরাইল, আমাদের সহসঙ্গী রেজাউল সহ আমিন লোকন সহ উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, মুরব্বীগণ, সামনে উপস্থিত ছিল কবরমতি আমার সন্তান তুল্য ছেলেরা, আমার মেয়েরা, সবাইকে জানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছেলেরা, মেয়েরা, তুমি কেমন আছো? আজকে কেমন লাগছে খেলাধুলা করে? খেলো, তোমরা কি কি খেলো? কি কি খেলো? তোমরা ফুটবল খেলো না ভলিবল খেলো? ফুটবল খেলতে ভালোবাসো? ক্রিকেট খেলো? ক্রিকেটে খেলো? আমার মায়েরা কি খেলে? মায়েরা মেয়েদেরও খেলা আছে, মেয়েরাও কিন্তু ক্রিকেট। আগামীকাল তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় দলের প্লেয়াররা তোমাদের এই অঞ্চলে আসতেছে? জানো তোমরা? বাংলাদেশের জাতীয় দলের সমস্ত প্লেয়াররা আমাদের সরকারি বেলফুলিয়া স্কুলে আগামীকাল সকাল থেকে আমাদের মেয়েরা, মেয়ে টিম, মহিলা ক্রিকেট টিম যারা এশিয়ার চ্যাম্পিয়ন, জানো সেটা? আমাদের এই অঞ্চলের মহিলা দলের ক্যাপ্টেন ছিল সালমা খাতুন, যিনি এখন বিসিসিবির পরিচালক। আমাদের এই অঞ্চলের আমাদের বড় ভাই খান জুলফিকার আলী ছিল কিন্তু বিসিসিবির পরিচালক। তোমরা জানো এই অঞ্চলের দুজন পরিচালক আমাদের এই থানার। তো সেখানে বাংলাদেশের জাতীয় দল ক্রিকেট খেলবে, পিটি ম্যাচ খেলবে। পিটি ম্যাচ খেলার পরে ওখানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট টিমের সমস্ত প্লেয়াররা, জাতীয় দলের সমস্ত প্লেয়াররা কালকে তোমার উৎসাহ থানায় উপস্থিত হবে এবং সেখানে সঙ্গীত পরিবেশন করবেন আসিফ আকবর। আসিফ আকবরের নাম শুনছ? ব্যস্ত সঙ্গীত খেলছি। যাই হোক, আমি স্যারদের বলবো তোমরা যেহেতু খেলাধুলা করো, তোমাদের যদি সম্ভব হয় আমাদের স্যারদের নিয়ন্ত্রণে তোমরা সেই খেলাগুলো দেখার জন্য তোমাদের আমি দাওয়াত দিয়ে গেলাম। আসলে তোমাদের এই স্কুলটা একটি ভিন্ন ধর্মী স্কুল। আমি এতদিন আগে একবার এসেছিলাম, অনেক আগে এসেছিলাম, আজকে আসলাম। এসব কোমলমতি শিশুদের এখানে থেকে যারা এই মহৎ কাজটি করছেন আমাদের শিক্ষকরা, আমি তাদেরকে আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা, এই অঞ্চলের যিনি ধানী শিশুমতিকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করবেন, তার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি বলতে চাই, তোমরা এখান থেকে যদি ঠিকমতো পড়ালেখা করে আগামীতে দেশ ও জাতির জন্য কিছু করো, সেটাই ইনাদের সার্থকতা হবে, আমাদের এই অঞ্চলের সার্থকতা হবে। তোমাদের শুধু একটু বলছি, আমাদের দল বিএনপি আগামীতে একটি শিক্ষানীতি গ্রহণ করেছে। তোমরা কি যেটা জানো? কেউ বলতে পারবা আমাদের শিক্ষানীতিটা কি দিয়েছে? বলতে পারবা? বলতে পারবা না কেউ? আমাদের ওয়ান ট্যাপ ওয়ান টিচার, ওয়ান ট্যাপ। তোমাদের স্কুলে ট্যাব আছে? ওয়ান ট্যাব দেবো, ট্যাব দেবো, কম্পিউটার। আমাদের এই যে সামনে আছে না, আমাদের দল আগামীতে যদি এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেয়, তাদেরকে ভোট দেয়, তাহলে ওয়ান ট্যাপ ওয়ান টিচার, মানে তোমাদের এক একজনের স্যারের কাছে এক একটা ট্যাব থাকবে। সেই ট্যাব দিয়ে তোমাদেরকে শিক্ষার পরিবেশ আলোকিত করবে। তোমাদের মনে
পড়ালেখাটা ঢুকানোর জন্য সেটা তোমাদের কাছে দিয়ে দেবে। আমাদের দল ঘোষণা করেছে মিনা কার্টুন দেখেছে, মিনা কার্টুন চলো, মিনা কার্টুন কি দেখেছো তোমরা? এরা দেখেনি তোমরা? হ্যাঁ, আমাদের দল যদি হ্যাঁ আমাদের কিন্তু মিনা কার্টুন বিভিন্ন কার্টুন শিক্ষামূলক কার্টুন প্রমোশনের মাধ্যমে তোমাকে শিক্ষার মানটা তারা গুরুত্ব সহকারে নিবে। এই যে ক্লাসরুম গুলো তারা আধুনিকায়ন করবে। আমাদের দল আরো ঘোষণা করেছেন তোমাদেরকে কারিগরি শিক্ষা, তোমরা যে এখান থেকে বের হয়ে তোমরা তো একটা কারিগরি শিক্ষা যদি তোমরা শেখো তাহলে তোমরা এখান থেকে বের হয়ে যে কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। ধরো কাউকে ভোকেশনাল ট্রেনিং বলে, ইলেকট্রিক ট্রেনিং বলে, এগুলো তোমাদের স্কুলে চালু করবে, বুঝছো? আমাদের দল এখান থেকে বিদেশি যে কোনো একটা শিক্ষা, বিদেশি শিক্ষা বলো, ধরো তোমরা এখান থেকে পড়ালেখা করে জাপান যাবে, কোরিয়া যাবে, চায়না যাবে, কিংবা আমেরিকা যাবে, কানাডা যাবে, সেই জন্য তোমাদেরকে তৃতীয় একটি ভাষা শিক্ষা দেবে, এই ভাষা শিক্ষা দেবে বাধ্যতামূলক, এগুলো বাধ্যতামূলক করা হবে। তুমি ধরো আরবিতে পারদর্শী, তোমাকে আরবি একটা শিক্ষা বাধ্যতামূলক করবে। একজন কোরিয়ান ভাষায় আগ্রহী, সে কোরিয়ান ভাষার একজন টিচার থাকবে, সে তোমাদের ট্রেনিং দেবে। একজন ইংরেজি ভাষায় পারদর্শী, সে ইংরেজি ভাষাটা তোমাদের শিক্ষা দেবে। একজন জাপানি ভাষায় আগ্রহী, সেই জাপানি ভাষাটা তোমরা দেবে। তোমরা যেন এখান থেকে সহজে বেরিয়ে বিদেশে যে তোমাদের চাকর শ্রমিক সেটা যেন না হতে হয়। বিদেশে যে তোমরা যেন কর্মকর্তায় যেন স্বীকৃতি পাও, সেই হিসেবে আমাদের দল বিদেশে একটা শিক্ষা বাধ্যতামূলক করবে। এর পাশাপাশি তোমাদের খেলাধুলা বাধ্যতামূলক করবে। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তুমি কি করো? চতুর্থ শ্রেণী তুমি যদি ফুটবল খেলা ভালো পারো, তুমি যদি ক্রিকেট খেলা ভালো পারো, তুমি যদি র্যাকেট খেলা ভালো পারো, তুমি যদি সাঁতার ভালো পারো,